ছেলেকে নিয়ে বসুন্ধরা গিয়েছিলাম, বাকিটা তো পুরাই ইতিহাস। সে আমার মাথাটাই পুরো নষ্ট করে দিয়েছে। আসলে শপিং করতে যেয়ে তাকে সামলাতে একদম নাজেহাল অবস্থা। তাকে নিয়ে বাইরে বের হওয়া আর যুদ্ধে বের হওয়া আমার কাছে একই মনে হয়। তার বাবা যদি সাথে না থাকে তাহলে তো আমি একদম সেই যুদ্ধে পুরো পরাজিত হয়ে যাই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম একটি ভ্লগ ভিডিও নিয়ে। এই ভিডিওটি কিন্তু রোজার আগের একটি ভিডিও ছিল। ওই দিন ছিল ফেব্রুয়ারির 20 তারিখ। তো আমরা একটু দরকারে বসুন্ধরা শপিং মলে গিয়েছিলাম আমার আপুর সাথে। তো শপিং মলে এসেই আপুর প্রথমে একটু কেনাকাটা করলো, তারপর আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে। আর আমার ছেলের অবস্থা দেখেন, তাকে কোনোভাবে স্থির করতে পারছিলাম না। সে এদিক ওদিক খালি ছোটাছুটি করছিল। যেহেতু আমরা সকালেই বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম আর এখন প্রায় 3টার উপরে বাজে দুপুর, তাই আমরা লাঞ্চটা এখানেই সেরে নিচ্ছি। বাসায় যেতে আরো দেরি হবে কারণ শপিং এখনো শেষ হয়নি। তো এখানে আপু প্রথমে শর্মার থেকে চিকেন ফ্রাই অর্ডার দিয়েছিল। সেটা খাওয়ার পর পরে আবার বিএফসি থেকে চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস অর্ডার করলো। পার্সোনালি আমার কাছে শর্মার যে চিকেন ফ্রাইটা ওটা অনেক বেশি ভালো লাগছে, আর বিএফসির এই ফ্রাইড রাইসটা, বিএফসির চিকেন ফ্রাইটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। তো ওগুলো খাওয়া শেষ করে আপু আবার কফি অর্ডার করে দিল। এটা পার্ল কফি ছিল। এটা আমি প্রথমবার ট্রাই করলাম। সত্যি কথা বলতে কফিটা আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। আপু একটার পর একটা অর্ডার করেই যাচ্ছিল, আমি শেষ পর্যন্ত আর খেতেই পারছিলাম না, এমন একটা অবস্থা। আসলে বড় বোন থাকলে এমনই হয়। শুধু এখানেই না, আপুর সাথে আমি যেখানেই যাই সেখানে গেলেই একই অবস্থা হয়। আসলে আপু খেতে একটু বেশি পছন্দ করে, আর আপুর সাথে গেলে সেখান থেকে না খেয়ে আসার তো কোনো উপায় নেই। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আবার এখন নিচের দিকে চলে যাব। আপুর এখনো কিছু শপিং বাকি আছে। আর যাওয়ার সময় এই গোল্ডের দোকানগুলো এত বেশি ভালো লাগে। যদিও আমার গোল্ডের প্রতি তেমন একটা আকর্ষণ নেই, কিন্তু বসুন্ধরা আসলে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। এত সুন্দর লাগে, এত সুন্দর করে সাজিয়ে রাখে ওরা। তো যাই হোক, এখন সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আর আমার ছেলেটা এত পরিমাণে দুষ্টুমি করছিল, সে 1 মিনিট পর পর দাঁড়িয়ে পড়ছিল, হাঁটতেই চাচ্ছিল না মোট কথা। তাকে নিয়ে যে কি একটা নাজেহাল অবস্থা হয়েছিল আমার। এখন আবার চলে আসছে সে আইসক্রিম খাওয়ার জন্য, পারে না। সে আইসক্রিমের উপরেই উঠে বসে থাকে। এই ভাইয়াটাকে পুরো একদম নাজেহাল বানিয়ে দিচ্ছিল, এটা ওটা সেটা বলেই যাচ্ছিল তার সাথে। আর ভাইয়াটা ওর সাথে মজা করছিল। তো শেষ পর্যন্ত তাকে আইসক্রিম কিনেই দিতে হলো। আসলে সে এত পরিমাণে আইসক্রিম পাগল, তাকে তখন সেখান থেকে আইসক্রিম কিনে না দিলে কোনো উপায়ও ছিল না। আমি আবার ঠান্ডার ভয় পাচ্ছিলাম, যদি না ঠান্ডাটা আবার লেগে যায়। তো আবার ভাবলাম যে আজকে মোটামুটি ভালোই গরম পড়েছে, এখন আর মনে হয় ঠান্ডা লাগবে না। এদিকে কিন্তু আমার ছেলের ড্রেস আপটা আমি চেঞ্জ করে দিয়েছি। সে অতিরিক্ত ঘাম ছিল বাইরে আসার সময়। অন্য ড্রেস পরে এনেছিলাম, সেগুলো একদম ঘামে ভিজে গিয়েছিল। তারপর তার জন্য আবার ড্রেস কিনে সেগুলো চেঞ্জ করে এগুলো পরে দিয়েছে। এখন সে অনেকটা কমফর্ট ফিল করছে, এখন আর ঘামছে না বেশি। তো আমরা এখন লিফটে উঠে পড়েছি। এখন একদম গ্রাউন্ড ফ্লোরে চলে যাব। সেখান থেকে আপুর আবার কিছু শপিং বাকি আছে, সেগুলো করে নিবে। আর এদিকে দেখেন আমার ছেলের অবস্থা, আইসক্রিম দিয়ে একদম সারা শরীরটা মাখিয়ে নিচ্ছিল। তাকে আমি কোনোভাবেই তার থেকে আইসক্রিমটা নিতেও পারছিলাম না, সে খাচ্ছিলও না। আসলে ছোট বাচ্চা নিয়ে বাইরে আসলে মায়েদের এমনই অবস্থা হয়। যদি ওর বাবা থাকতো তাহলে হয়তো আমি একটু শান্তি পেতাম, কিন্তু আমি আর আপু এসেছিলাম, ওর বাবা তো আর আসেনি। তো আপু বলছিল তুমি ওকে আমার কাছে দাও, দেখি ও কিভাবে দুষ্টামি করে। তো আপু এখন নিয়ে হাঁটছিল ওকে, আমি আর কোনোভাবেই সামলাতে পারছিলাম না। ও এখানে দাঁড়িয়েছে, ওখানে দাঁড়িয়েছে, মানে প্রচুর পরিমাণে দুষ্টামি করছিল। তো আপু এখন শপে চলে গেল। এখান থেকে ভাইয়ার জন্য শপিং করবে, আর রায়ানকে এখন দিয়ে গেল আমার কাছে। তা না হলে ওর হাতে আইসক্রিম, সব ড্রেসগুলোই না নষ্ট করে ফেলবে একদম ভেতরে। তারপর ওকে আমি এখানে এনে দাঁড় করিয়ে দিই। আমি জানি ও এগুলো দেখলে এখানে একটু দাঁড়িয়ে থাকবে, ঠিক তাই হলো। এখানে আমি ওকে ওয়েট করিয়ে রাখছিলাম, আর আপু ওদিকে শপিং করছিল। তো অনেকক্ষণ এখানে ওয়েট করছিল ও। তো ও যখন ছোট ছিল ওকে নিয়ে আরেকবার বসুন্ধরা এসেছিলাম, তখন ও হাঁটা শিখেছে মাত্র, কিন্তু তখন তার দুষ্টামি করতে পারেনি। তখন অনেক বেশি খুশি হয়েছিল, এবার অনেক বেশি খুশি হয়েছে। আর দেখেন তার কাণ্ড, এখানে 3টা ফ্যামিলি ডল ছিল শপের ভিতরে, আর সে এগুলো দেখে একটা বাবা একটা মা বানিয়ে ফেলেছে, আর ছোটটা সে। আসলে আমি একদম পুরো অবাকই হয়ে গিয়েছি, সে কিভাবে বুঝলো যে এটা বাবা এটা মা এটা আমি, একদম সুন্দর মিলিয়ে ফেলেছে। আসলে আমার ছেলেটার বুদ্ধি আছে মাশাআল্লাহ। যাই হোক, অবশেষে শপিং মল থেকে বেরিয়ে আসতে পারলাম। একদম সন্ধ্যা হয়ে গিয়েছে, সেই সকালে বাসা থেকে বের হয়েছিলাম। আমার ছেলেটার কারণে আরো বেশি লেট হয়েছে, আর আপনাদেরকে আমি কিছুই দেখাতে পারিনি কি শপিং করলাম বাকি। আসলে কিছুই করার নেই, ছোট বাচ্চা নিয়ে আসলে ভিডিও করাটাও সম্ভব না। তাও আমি যতটুকু পেরেছি ততটুকুই করেছি। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা একটু হলেও ভালো লাগে, অবশ্যই একটা লাইক কমেন্টস করে যাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।